আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিনের মুড়ি ঘন্ট। এটা একদম পুরোপুরি নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে আমরা এটা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারি। তাই বন্ধুরা, তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করছি। এটা তোমরা স্কিপ না করে একবার একটু পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি রিঙ্কি রান্নাঘর প্রাণহারাতে তোমাদের সকলকে আমন্ত্রণ। তা চলো শুরু করা যাক। আমি প্রথমেই দেখো সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটাকে জলের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম জলের মধ্যে। এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। এটা যখন ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে নেব। সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেওয়ার কারণ যাতে সোয়াবিনটা পুরোপুরি নরম হয়ে যায়। দেখো সোয়াবিনটা জলটা ফুটে উঠেছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে নিতে হবে। তাহলে কি হবে, যে আলু বা সবজি যেটাই হোক না কেন খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সুন্দর ভাজাও হবে, আর তার সঙ্গে সবজির ভেতরে লবণটাও ঢুকে যাবে। দেখো আমার আলুগুলো কিন্তু কতটা নরম হয়ে গেছে ভাজতে ভাজতেই। যেহেতু আমি এর মধ্যে লবণটা দিয়েছিলাম তার জন্য এটা তাড়াতাড়ি কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমি আলুগুলো তুলে নিয়ে আমি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে সোমবারটা দেবো। তো এবার সোমবারটা দিয়ে নেওয়ার জন্য আমি নিয়েছি দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে। তো প্রথমেই আমি শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নেব তেজপাতা আর দিয়ে নেব গোটা গরম মশলাগুলো। আমি দুটো দারচিনি, দুই টুকরো এলাচ, 2 টুকরো লবঙ্গ দিয়েছি আর দিয়েছি গোটা জিরে। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। যখন সোমবারের জিনিসগুলো একটু লাল লাল হয়ে আসবে আর সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলাগুলো দেব। আর এর মধ্যে দেখো আমি সোমবারগুলো আমার একটু পুড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা তোমরা চাইলে একটু পেস্ট করেও নিতে পারো। আমি টমেটোটা টুকরো টুকরো করে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি মশলাগুলো। সাধারণত আমরা দৈনন্দিন যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই, যেমন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম ছোটো 1 চামচ, ছোটো 2 চামচ মতন, 4 চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, একদম ছোটো। আর তারপরে দিয়ে নিচ্ছি ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি ছোটো 1 চামচের ধনিয়া গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি আদা বাটা। আমি 1 চামচ মতো আদা বাটা দিয়েছি, আর দিয়ে নিচ্ছি লঙ্কা বাটা, আর পরিমাণ মতো লবণ। তরকারির পরিমাণ মতো লবণটা দিতে হবে। এরপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু একটু জল দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তাতে এটা আমি একটুখানি মশলার বাটিটার থেকে জলটা ধুয়ে একটু জলটা দিয়ে নিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চাল। আমি দেখো ছোটো একটা কাপের 1 কাপ মতন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে ধুয়ে একটু তারপরে এটাকে এর মধ্যে দিয়ে নেব। এবার এই মশলার মধ্যে চালটাকে আমি একটু কষিয়ে নেব। 2-3 মিনিটের মতন চালটাকে একটু কষিয়ে নেব। চালটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে সোয়াবিনগুলো জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই সোয়াবিনটাও দিয়ে নিচ্ছি। সোয়াবিনটা দিয়ে চালটা আর সোয়াবিনটা মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো কষানোর পরে এরপরে আমি দিয়ে নিচ্ছি আলুটা যেহেতু আমার প্রথমেই অনেকটাই ভাজা আছে, এর জন্য আলুটা আমি সবার লাস্টে দিয়েছি। এবার আলু, সোয়াবিন আর চালটা ভালো করে মশলার সাথে কষিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। এবার আমি জলের সাথে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলের সাথে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আমার যে চালটা আছে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তো দেখো আমি আবার 10-15 মিনিট বাদে ফিরে এসেছি, আর চালটা কিন্তু আমার দেখো সেদ্ধ হয়ে গেছে, আর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আর চালটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু জলটা এমনিতেই কমে যাবে, যেহেতু চালটা একটু নরম হয়ে গেলেই জিনিসটা আর ঝোল থাকবে না। তা দেখো
নামানোর আগে আমি দিয়ে নিচ্ছি একটা টমেটো 4 টুকরো করে কেটে, আর দিয়ে নিচ্ছি 2টো পাকা কাঁচা লঙ্কা। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে দেব। আর নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা একটু দেওয়ার কারণ হলো যে তরকারির চিনিটা দিলে টেস্টটা একটু সুন্দর হয়। এরপর দিয়ে নিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার আমি ঘিটা দেওয়ার পরে এগুলোকে সব একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা যেটা দিয়েছি এটা যাতে একটু নরম হয়ে যায়, লঙ্কাটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায়, আর নাড়তে নাড়তে যাতে পুরোপুরি জিনিসটা একটু মাখা মাখা হয়ে যায়। কেননা একটু মাখা মাখা না হলে জিনিসটা মজবে না। তাই এই পুরো সব কিছুকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু জলটা কমিয়ে নিলাম। দেখো আমার টমেটোটাও নরম হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে আমি বেড়ে নিচ্ছি। আমার রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। আর এই রেসিপিটা তোমরা কিন্তু যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারো। সোয়াবিনের মুড়ি ঘন্ট যে কোনো নিরামিষ দিনে খুব ভালো একটা খাবার। আর আশা করি তোমাদের রেসিপিটা যদি তোমরা একবার ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে। তা দেখো আমার তো তোমাদেরকে রেসিপিটা দেখানো পুরোটা হয়ে গেল। আর এরপরে আমি এটা বাড়ার পরে এটার উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর তার সঙ্গে বলে দিই আমার নতুন বন্ধুদেরকে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই অল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো।